মোহতারাম, সম্প্রতি প্রেমের ফাঁদে ফেলে অনেক অমুসলিম মুসলমান মেয়েদের পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে এমন কিছু চাওর হয়েছে অনলাইনে বা সোশ্যাল মাধ্যমে। এ ব্যাপারে আপনি কিছু জানেন কি না? আর যদি এমনটাই ঘটে থাকে তাহলে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি এবং আমাদের মা বোনদের করণীয় কি? খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক অনলাইনে অমুসলিমের সাথে মুসলমানদের প্রেম, বিশেষ করে কিছু অমুসলিম এরা মুসলিমা নারীদেরকে টার্গেট নিয়েছে, প্রেমের সম্পর্ক করার পরে নির্জনে যায়, শারীরিক মেলামেশা করে, মেলামেশা করার পরে তাদের টার্গেট হচ্ছে মূলত প্রেম না, তাদের টার্গেট মূলত ভালোবাসার অভিনয় করে এর পেটে বাচ্চা দিয়ে তারপরে ভাগে। এরকম করতেছে কিছু কিছু জায়গায়। এমন কিছু নিউজ আমরা পাই, সত্য মিথ্যা এটা দায়িত্ব যাচাই করা আইন শৃঙ্খলা বাহিনীর। আমি বলবো শরীয়ী বিষয়টা কি। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন। দুটো বিষয়। আল্লাহ তাআলা কি বলছেন? কোনো মুশরিককে কোনো মুসলমান ততক্ষণ বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই মুশরিক পরিপূর্ণভাবে মুসলমান না হবে। ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিমা নারী অমুশরিককে বিয়ে করতে পারবে না, অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে মুসলমান না হবে। তার মানে কি, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, হ্যাঁ, আহলে কিতাবের বিষয়টা ভিন্ন, সেটা অন্যদিন আলোচনা করব। অমুসলিম বা মুশরিক যে আল্লাহকে বিশ্বাস করে না, সেই আল্লাহকে বিশ্বাস না করলে ততক্ষণ পর্যন্ত বিয়ে শাদী মুসলমানকে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। আহলে কিতাব যাদেরকে দাবি করা হয়, খ্রিস্টান এবং ইয়াহুদি, আহলে কিতাব যাদেরকে বলা হয়, এদের সাথে বিয়েটা জায়েজ আছে। কিন্তু আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব কি এখন বিশ্বে আছে? তাওরাত, ইনজিল এগুলোকে কাটছাট করে তো নষ্ট করে ফেলেছে খ্রিস্টানরা। তো প্রকৃত আহলে কিতাব যদি আপনি পান, আপনি বিয়ে করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু এটা নির্বাচন করবে কারা? এটা প্রকৃত আহলে কিতাব কিনা এটা জানবেন কিভাবে? একজন খ্রিস্টান, বর্তমান খ্রিস্টান, সে কি প্রকৃত আহলে কিতাব? তো যারা বিয়ে করতে যাচ্ছেন, মুসলমানের কি খরা পড়ছে সারা পৃথিবীতে? কেন আপনি বিয়ে করতে যাচ্ছেন? কেন বিয়ে করতে যাচ্ছেন যেখানে কোরআনুল কারীমে সরাসরি আয়াত আছে? অমুসলিম যদি কোনো মা বোনের সাথে এরকম প্রেমের সম্পর্ক স্থাপন করে, আর যদি বুঝতে পারেন যে এর টার্গেট সেরকম, আপনার কাছে আমার কড়া আবেদন এবং বিনীত আবেদন, এর ধরে পুলিশের কাছে দেন অথবা একে পাকড়াও করে আইনের মুখোমুখি করেন। এদের টার্গেট আছে। কারণটা কি? সারা পৃথিবীর বুকে মুসলমান কিন্তু বাড়তেছে। আপনারা জেনে খুশি হবেন, বর্তমান যারা আন্তর্জাতিকভাবে জনসংখ্যা নিয়ে কথা বলে এবং গবেষণা করে, বাংলাদেশে যেমন পরিসংখ্যান ব্যুরো আছে, এরকম পৃথিবীতে কিন্তু অনেকে জনসংখ্যা নিয়ে কাজ করে। 2050 সালে খ্রিস্টানদের চাইতে মুসলমানদের সংখ্যা হয়ে যাওয়া বেশি, 2050 সালে খ্রিস্টানের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হবে, এটা অনেকে বলতেছেন। কারণ কি, পশ্চিমা বিশ্বের মানুষ এখন বাচ্চা কাচ্চা নিতে চায় না, কিন্তু মুসলমানদের সন্তানেরা বড় হচ্ছে, বিয়ে শাদী করতেছে, বাচ্চা কাচ্চা নিচ্ছে। এবং আমেরিকার মতো জায়গায় মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। পশ্চিমা বিশ্বে খ্রিস্টানদের চাইতে মুসলমানদের সংখ্যা একসময় কিন্তু বেড়ে যাবে এবং সারা পৃথিবীর বুকে মুসলমানরা একসময় বাড়বে, এটা সত্য। জাপান বলেন, কোরিয়া বলেন, এই সমস্ত দেশে ভাতা দিয়েও কিন্তু এখন বাচ্চা নেওয়াতে পারতেছে না। তো অমুসলিমদের একটা টার্গেট, যেহেতু মুসলমানদের জনসংখ্যা বাড়তেছে, এই জনসংখ্যাটাকে কিভাবে নষ্ট করা যায়? তো তারা নানান ছলে বলে কৌশলে, এই যে আরেকটা স্লোগান এখন বাইরে হয়েছে না, খবরদার 2টার বেশি সন্তান নিন না, একটা হলে আরো বেশি ভালো হয় আর কি, এরকম বলে কিন্তু অনেকে। তো জনসংখ্যা কখনো মানুষের জন্য অভিশাপ না, এটা রহম। যদি জনসংখ্যাকে প্রপার ওয়েতে ব্যবহার করা যায় তাহলে জনশক্তিতে পরিণত হবে। অমুসলিম কোনো ছেলের সাথে আমার কোনো মা বোন, কোনো মেয়েরা প্রেম করতে পারবেন না, অ্যাফেয়ার করতে পারবেন না, বিয়ে শাদীতে জড়াতে পারবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম। কোনো মুশরিক, কোনো অমুসলিমকে কোনো মা বোন যদি বিয়ে করে, বাপ মাকে না জানায়া ওরে হয় মানে বিচ্ছেদ ঘটান, কারণ মুসলমানের সাথে অমুসলিমের বিয়ে হয় না, এটাকে বিয়ে বলে না, এটাকে জেনা বলে। আপনি কড়া শাসন করেন, দরকার হয় ত্যায্য পুত্র করেন, ত্যায্য মেয়ে করেন, তারপরেও এই ধরনের কোনো বিষয়কে কোনো বাপ মা সমর্থন করবেন না। হাসি মুখে বলে আমার ক্লাস ফ্রেন্ড, অমুসলিমের সাথে ভালো আচরণ করেন, কোনো সমস্যা নাই। ইহুদি খ্রিস্টানের সাথে ভালো আচরণ করেন, ইসলাম আপনাকে বলেছে। কিন্তু ক্লাস ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অমুক তমুক বলে তার সাথে প্রেমের সম্পর্ক জড়ায় পড়বেন, এই ধরনের রিলেশনশিপ যদি করেন, স্থায়ী জাহান্নামের জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।